ঘড়ির কাঁটায় সময় বেলা 11টা, আর আমরা বেরিয়ে পড়েছিলাম কন্যাকুমারী থেকে মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়ে। আর এর আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন কন্যাকুমারীতে এসে আমরা কোন কোন দর্শনীয় স্থান দর্শন করেছিলাম, আগের পর্বে দেখেছেন। এই পর্বের ভিডিওতে আপনারা মীনাক্ষী মায়ের মন্দির দর্শন সম্পর্কে জানতে পারবেন। বড় বড় পাহাড়ের পাশ দিয়ে আমাদের বাস এখন চলছে মাদুরাইয়ে মীনাক্ষী মন্দিরের উদ্দেশ্য নিয়ে। গুগল ম্যাপ বলছে কন্যাকুমারী থেকে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের দূরত্ব সড়ক পথে প্রায় 243 কিলোমিটার, আর সময় লাগবে 4 ঘন্টারও বেশি। তো বন্ধুরা, আমাদের দক্ষিণ ভারতের ভ্রমণ পর্ব আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, মাদুরাইয়ে বাস পার্কিং এ গিয়ে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে। আমরা এখন চলে এসেছি, আর এখানে দর্শনীয় জায়গা বলতে মীনাক্ষী মন্দির। আর এখন সময় ঘড়ির কাঁটায় বাজে প্রায় দেখা যাচ্ছে 4:15 বেশি হতে যায়। মোটামুটি সকালবেলা কন্যাকুমারী থেকে খাওয়া দাওয়া করে আমাদের বাস ছেড়ে দিয়েছিল, এবং আমরা এখন ঘড়িতে বাজে তো আপনার প্রায় 4:15। এখন আমরা পৌঁছে গিয়েছি মাদুরাই। এখান থেকে আমরা দর্শনে যাব মীনাক্ষী মায়ের মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, এখন তো আমাদের 4টের সময় মন্দির খুলেছে, তো আমরা যাব। আর এখান থেকে আমাদের অটো করে নেওয়া হয়েছে, তো আমরা অটোতে করে চলে যাব মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো বন্ধুরা চলুন, আর বেশি কথা বলবো না, মন্দিরের কাছে যাব, গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো। তো বন্ধুরা, আমরা এখন অটো থেকে নেমে গিয়েছি, এবং কিছুটা পথ হাঁটার পর আমরা এখন চলে এসেছি মীনাক্ষী মায়ের মন্দিরের প্রায় সামনে আমরা এখন চলে এসেছি। আর এখন সময় ঘড়ির কাঁটায় বলছে প্রায় 5টা বাজতে যায়। আর আমরা দেখা পাচ্ছেন যে মীনাক্ষী মন্দিরের যে মেন গেট তার সামনে চলে এসেছি। বন্ধুরা দেখা পাচ্ছেন এখন মোটামুটি রঙের কাজ চলছে, উপরের দিকে রং কমপ্লিট আর নিচের দিকে রং হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আপনাদের সাথে অনেক কিছু মন্দিরের ভিতরে গিয়ে দেখাবো। আর মন্দিরের ভিতর নয়, মন্দিরের সামনে কোথায় কি ব্যাগ ট্যাগ রাখবেন বা মোবাইল চপ্পল এগুলো ভিতরে অ্যালাউ নয়, তাই জন্য করে সেগুলো গিয়ে আমি দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। আর আপনার বিকালবেলা মন্দির খোলা থাকে আপনার 4টে থেকে রাত 10টা পর্যন্ত। তো আমরা এখন তো মোটামুটি মন্দিরের সামনে যাচ্ছি, দেখাই পাচ্ছে না, মন্দিরের গেটের সামনেই আমরা রয়েছি, দেখাই পাচ্ছেন আপনারা। এখান থেকে এটা হচ্ছে আমরা চলে এসেছি, এটা হচ্ছে পশ্চিম গেট। ঠিক আছে বন্ধুরা, আর মোটামুটি এই যে মন্দির রয়েছে, এই মন্দিরের মোট 4টে গেট রয়েছে, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম গেট রয়েছে। এখন তো প্রায় 5টা বাজে, দর্শনার্থীদের ভিড় মোটামুটি ভালোই রয়েছে। আর তো এখন আমাদের বাসার লোকজন আমরা ঢুকিয়ে দিয়েছি ভিতর দিকে। তো এক্ষুনি গেল, আমি মোবাইলে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এক্ষুনি মোবাইল জমা করে এখনই আমি ভিতরের দিকে প্রবেশ করবো। তাছাড়া বন্ধুরা, অপূর্ব একটা জায়গা চলে এসেছে। আর মা মীনাক্ষী মানে মা পার্বতীরই রূপ। আর ভিতরে রয়েছে সুন্দরেশ্বর, মানে শিব এবং পার্বতীর প্রতি উৎসর্গকৃত এই মন্দির। আর হ্যাঁ বন্ধুরা, এটা তো আমরা চলে এসেছি মন্দিরে, সত্যি এটা দক্ষিণ ভারতের সব থেকে উঁচু প্রবেশদ্বারওয়ালা মন্দির এটা। তো সামনে দেখা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই লাইন দিয়ে আপনাদেরকে যেতে হবে পশ্চিম গেট, গেলে আপনারা ভিতরের দিকে প্রবেশ করতে পারবেন। আর সামনে এই জায়গাতে গেলে আপনাদের চেকিং করা হবে। তো আমরা এখন চলে এসেছি যেই লকার বা এখান থেকে ওয়ে টু দর্শন, এখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে। দেখাই পাচ্ছেন বন্ধুরা, দেখুন এইখানে আপনাদের ব্যাগ ট্যাগ যেগুলো আছে, ব্যাগ জুতো এগুলো ভিতরে রাখতে পারেন। তো দেখাই পাচ্ছেন বন্ধুরা, সত্যি আমরা এখন চলে এসেছি, ভাবতে পারছি না বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দক্ষিণ ভারতের দুটো মন্দির, এক তিরুপতি বালাজি আর একটা রয়েছে আপনার মীনাক্ষী মায়ের মন্দিরে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মীনাক্ষী মায়ের মন্দিরের
পশ্চিম গেটের কাছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর আমরা তো বাংলাতে বলি এটা মীনাক্ষী মায়ের মন্দির, কিন্তু কি বলেন তো বন্ধুরা, এই মন্দিরটির নাম হলো মীনাক্ষী আম্মান টেম্পল। তো বন্ধুরা, এই যে মন্দিরটি দেখা পাচ্ছেন, এই মন্দিরের কারুকার্য খুবই সুন্দর একটা কারুকার্য। আর এই মন্দিরের কারুকার্য দাবির স্থাপত্যের একটা বিশেষ আর চমৎকার একটা কারুকার্য বললেই চলা যায়। তো বন্ধুরা, আরেকটি কথা কি বলুন তো, এই যে মন্দিরটি দেখা পাচ্ছেন, এই মন্দিরটি কারা শুরু করেছিল, কার আমলে শুরু হয়েছিল, কোন রাজবংশের আমলে শুরু হয়েছিল সেটা একটু বলি। তো বন্ধুরা, এই যে মীনাক্ষী মন্দির দেখা পাচ্ছেন, এই মন্দিরটি হচ্ছে পাণ্ডু রাজবংশের আমলে এই মন্দিরের কাজ শুরু হয়েছিল এবং পাণ্ডু রাজবংশের আমলে এই মন্দিরের কাজ শেষ হয়েছিল। তো বন্ধুরা, আমরা তো এখন এই মীনাক্ষী মায়ের মন্দির এখন দর্শন করছি, ঘুরছি এখন মন্দিরের বাইরে, সত্যি অপূর্ব একটা জায়গা। তো বন্ধুরা, এখান থেকে আমি এখন চলে যাব মা মীনাক্ষী মায়ের দর্শন করার উদ্দেশ্য নিয়ে ভিতরে যাব। ভিডিও ক্যামেরা কিছুই ভিতরে হবে না, সুতরাং এখানে ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু চেকিং আছে, সমস্ত কিছু আমাদেরকে বাইরে রেখে যেতে হবে। তো বন্ধুরা, মন্দির দর্শন করে আসি, এসে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে ভিতরে কি কি দেখলাম। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 6:45 মতো বাজতে যায়, আর আমাদের দর্শন হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়ি, সবাই যাচ্ছে এখন আমরা হেঁটে হেঁটে। তো আগের দিকে আমাদের অনেক লোকজনরাও গিয়েছে। তো বলো, তোমাদের মীনাক্ষী মায়ের মন্দির কেমন দর্শন খুব হলো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভালো দর্শন হয়েছে, ভালো লেগেছে। তো এখন তো আমরা যাচ্ছি অটোর কাছে, অটো ধরবো, ধরে আমরা চলে যাবো না বাসের কাছে, তাই তো? তাই, হ্যাঁ। বলো, হ্যাঁ, হ্যাঁ। কি দেখছো, পারে কেনাকাটা করা হবে নাকি? কেনাকাটা দেখতে তো ভালোই লাগছে, কিন্তু এখন কি করবো, সময় নেই আমাদের হাতে, ওই কারণে দেখেই চলে যেতে হচ্ছে। কেনাকাটা করতে করার মতন উপায় নেই আমাদের কাছে। তো বলো, কেমন দর্শন কেমন হলো? খুব ভালো দর্শন হলো, খুব ভালো দর্শন হয়েছে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, আর এই সামনে সব দাঁড়িয়ে আছে দেখা পাচ্ছেন। তো এখনো চলে যাবো পার্কিং এ গিয়ে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে কেমন কিভাবে দর্শন হলো বা কেমন কতটা টাইম লাগবে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আমি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের যেখানে বাস পার্কিং এতে আমরা চলে এসেছি, আর এই পার্কিং এর নাম হচ্ছে ইলিশা বাস পার্কিং। তো মোটামুটি আমাদের এই ইলিশা বাস পার্কিং থেকে আমাদের মীনাক্ষী মন্দিরের পশ্চিম গেট পর্যন্ত ছেড়েছিল, ওখানে ছাড়ার পর আবার এই আপ ডাউন খরচ নিয়েছিল, এক একজনের কত করে খরচ নিয়েছে, হ্যাঁ 100 টাকা করে খরচ নিয়েছে গাড়ি ভাড়া। আর এখন ঘড়ির কাঁটায় বাজে পাই, আপনারা দেখাই পাচ্ছেন, প্রায় 9:30 বাজতে যায়, 9:15 বাজতে যায়। আর সবাই খাওয়া দাওয়া করছে। তো সমীরকা কি আজ কি রান্না হয়েছে রাতে? এই ডিমের তরকারি হয়েছে আর ভাত, ডিম আর ভাত। তো বন্ধুরা কি বলবো, এই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমরা খালি একজনের খুঁজে পাগলা, পুরো এই যে মাদুরাই শহর খুঁজলাম, খুঁজে তারপর পেলাম, তাই তো? হ্যাঁ, ঘুম খারাপ হয়ে গেছে বাবা। তো বন্ধুরা, আবার তবু আমরা জুতো আমরা গাড়িতেই খুলে গিয়েছে খালি পায়ে, মানে ভাবতে পারছেন বন্ধুরা, মানে কিছু খারাপ হয়ে গেছে। আর সত্যি খিদেও পেয়েছে, এসে মাত্র খেতে আরম্ভ করে দিতে, তাহলে বুঝতে পারছেন বন্ধুরা। আর প্রায় আমাদের সমস্ত লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে। যিনি হারিয়ে গিয়েছে তারও কিছু বলার নেই, কারণ তিনি বয়স্ক মহিলা একজন, তাই তো? কি আর বলবো বন্ধু, তবুও আমাদের দায়িত্ব, আমাদের খুঁজতে হলো। সত্যি বলতো বন্ধুরা, আর ভিডিওটা আর করতে পারছি না, এখন তো বাজে 9:15। আর এখান থেকে আমরা গাড়ি ছেড়ে বার হয়ে যাবো, এখান থেকে আমরা যাব মহীশূর, যাব কর্ণাটক ঢুকবো। আর এর পরে ভিডিও আপনারা দেখা পাবেন কর্ণাটকের ভিডিও। আর ভিডিওটা বেশি বড় করবো না, তাই তো? খিদেও পেয়েছে, তো মোটামুটি এখানে খেয়ে নি বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী মহীশূরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই তো? খুব কষ্ট হলো বন্ধুরা, কিন্তু যাই হোক আপনারা ভালো থাকবেন।